নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বুধবারই কলকাতায় কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে দিলীপ বাবুকে শোকজ করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন মনে করছে দিলীপ ঘোষের মন্তব্য একজন মহিলার প্রতি অবমাননাকর, তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে হবে তাকে। 29শে মার্চ বিকেল 5টার মধ্যে দিলীপ বাবুকে জবাব দিতে নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করল জাতীয় নির্বাচন কমিশন। এদিন দিলীপ ঘোষকে কমিশনের তরফে 3 পাতার শোকজ চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তাতে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট প্রচারের যে বিধি নিয়ম কমিশন বেঁধে দিয়েছিল তা ভঙ্গ করেছেন দিলীপ বাবু। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট প্রচারে কাউকে ব্যক্তি আক্রমণ করা যাবে না বা কারো ব্যক্তি জীবন নিয়ে কথা বলা যাবে না বলে জানানো হয়েছিল। কারো ব্যক্তিগত বা পারিবারিক সম্মানকে আহত করে এমন কোনো মন্তব্য করা যাবে না বলেও জানানো হয়েছিল। কমিশন মনে করছে দিলীপ ঘোষের মন্তব্য একজন মহিলার প্রতি অবমাননাকর, তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে হবে তাকে। 29শে মার্চ বিকেল 5টার মধ্যে দিলীপ বাবুকে জবাব দিতে নির্দেশ দিয়েছে কমিশন। ওদিকে এ ব্যাপারে দিলীপ বাবুকে ফোন করলে তিনি বলেন, চিঠি হাতে পাইনি, আগে চিঠি হাতে পাই, তারপর জবাব দেব। এই মন্তব্যের জন্য মঙ্গলবার রাতে দিলীপ বাবুকে বিজেপির তরফেও শোকজ করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী কখনো বলেন উনি গোয়ার মেয়ে, কখনো বলেন মণিপুরের মেয়ে। আগে উনি ঠিক করুন ওনার বাবাকে। দিলীপ বাবুর এই মন্তব্য অবমাননাকর বলে প্রতিবাদে সরব হয় তৃণমূল। বুধবার দিলীপ বাবু ক্ষমা চাইলেও নিজের বক্তব্যে অনড় রয়েছেন তিনি।